এবং যখন দুনিয়াব্যাপী একটা সাম্রাজ্যবাদ বিরোধী লড়াই চলছে, সমাজতান্ত্রিক আন্দোলনের পুনর্নির্মাণের লড়াই চলছে, জাতীয় মুক্তি সংগ্রাম চলছে পৃথিবীর অনেক মহাদেশে, এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকার বহু অঞ্চলে, এরকম একটা ঐতিহাসিক প্রেক্ষিতে আমাদের পাশে শ্রীলঙ্কাতে ৭১ সালে একটা যুব বিদ্রোহ হয়েছিল, এরকম একটা বিপ্লবের ডাক নিয়ে। সেই আমরা সফল হয়েছিলাম, কিন্তু শ্রীলঙ্কার সেই যুব বিদ্রোহটা রক্ত গঙ্গায় সেটা বলতে পারেন পরাজিত হয়েছিল। এইরকম একটা ঐতিহাসিক সময়, ঐতিহাসিক প্রেক্ষিতে প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স এবং তার প্রেক্ষিতে আমাদের এই সংবিধান, তারপরে আমাদের পথ চলা, এই ঐতিহাসিক প্রেক্ষিত, ঐতিহাসিক কনটেক্সটগুলো যদি বিবেচনার মধ্যে না নিই, আমরা ভুইফোড় জনগোষ্ঠী, ভুইফোড় জাতি হিসাবে আমরা পর্যবেসিত। এটা কোনো বিবেচনার কোনো কাজ নয়। বলতে এই ঐতিহাসিক অর্জনগুলোকে তারা অস্বীকার করতে চান কারা? ৭১ সালের ভূমিকা যাদেরকে বিব্রত করে, মুক্তিযুদ্ধ যাদেরকে লজ্জা দেয়, মুক্তিযুদ্ধের সময় গণহত্যা বা অপরাধের সঙ্গে যারা সহযোগী ছিলেন, যারা লজ্জা পান, যারা বিব্রত হন, ইতিহাস যাদেরকে অপরাধী করে তোলে, তারা এগুলো বলতে চান না। এখন যে আমরা দ্বিতীয় স্বাধীনতার কথা শুনি ২৪-এর এই গণঅভ্যুত্থানকে, এবং অনেকে ৭২-এর সংবিধানকে মুজিববাদী সংগঠন হিসাবে আখ্যায়িত করেছেন। আমি বলতে পারি আমার ৫৫ বছরের রাজনৈতিক জীবনে আমি গত ২-৩ মাসের আগে ৭২-এর সংবিধানকে কখনো মুজিববাদী সংবিধান বলা হয়েছে এই শব্দ আমার কানে কখনো আসেনি। আমি সাক্ষ্য দিচ্ছি, এটা গত ৩-৪ মাস আগে থেকে এই বক্তব্যটা মাত্র শুনছি। ৭২-এর সংবিধান নিয়ে তখনও প্রশ্ন ছিল, যেটা আপনারা এখানে আলোচনা করেছেন অসাধারণভাবে। ওই অংশের পুনরুক্তি দরকার নেই। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, এটা একটা স্বাধীন জাতি রাষ্ট্র, তার রাজনৈতিক দিশা কি হবে, তার দর্শন কি হবে, তার ডিরেকশনটা কি হবে, এর মধ্য দিয়ে এটাকে আমরা ঠিক করে দিয়েছিলাম। ৭২-এর সংবিধান তাকে ধারণ করতে পারেনি। তখন এটা নিয়ে সমালোচনা ছিল, আপত্তি ছিল, এক ধরনের স্ববিরোধিতার জায়গাটাও ছিল। পরবর্তীকালে শাসকরা সেটাকে সংশোধনের পরিবর্তে বরঞ্চ ১৭টা সংশোধনে এনে এটাকে আরো গণতান্ত্রিক, ক্ষুদ্র জাতিসত্তা বিদ্বেষী, সাম্প্রদায়িক চেহারা, একটা বিভিন্ন ধর্ম বর্ণের একটা বিদ্বেষী চেহারা তারা এটাকে দিয়েছিলেন।